ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেললো পিএসজি। নারীরা আসলে কিসে আটকায় আমার মনে হয় এটা ক্লিয়ারলি কেউ বলতে পারবে না, কিন্তু ব্রাজিলিয়ানরা যে পেনাল্টি শুট আউটে আটকায় আমার মনে হয় এটা সবাই বলতে পারবে। সেটা বিশ্বকাপ থেকে শুরু করে ইউসিএল সব জায়গায় তারা পেনাল্টি মিস করবে এবং তারা হারবে। যদিও এই ম্যাচটাতে লুকাস বেরালদো একটা পেনাল্টিতে গোল করেছে, কিন্তু গ্যাব্রিয়েল ম্যাগালাইজের পেনাল্টি মিস করার কারণেই আজকে আর্সেনাল ট্রফিটা জিততে পারলো না। যদিও গ্যাব্রিয়েল ম্যাগালাইজ এই পুরো ম্যাচে ছিল দুর্দান্ত। সে যেভাবে ইন্টারসেপ্ট করতেছিল, যেভাবে ট্যাকেল করতেছিল, যেভাবে বলগুলো উইন করতেছিল, একটা সময় তো মনেই হচ্ছিল যে পুরো পিএসজিকে একা হাতে সামলাচ্ছে গ্যাব্রিয়েল ম্যাগালাইজ। কিন্তু দিন শেষে ফুটবল বড়ই নিষ্ঠুর। গ্যাব্রিয়েল ম্যাগালাইজ যেখানে পুরো ম্যাচের নায়ক ছিল, মাত্র একটা পেনাল্টি মিস করার কারণে আজকে সে ভিলেনে পরিণত হয়েছে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে আজকে সে যদি পেনাল্টিতে গোল করতে পারতো তাহলে সে আর্সেনালকে একটা ইউসিএল জেতাতে পারতো, যে ইউসিএলটা আর্সেনালের ইতিহাসে এখন পর্যন্ত কেউ জেতাতে পারেনি। মানে আর্সেনালের হাতে একটা ইউসিএলও নেই এবং এইবার সুযোগ ছিল তাদের ইউসিএল জেতার, কিন্তু সেটাও হলো না। তার কারণ গ্যাব্রিয়েল ম্যাগালাইজের পেনাল্টি মিসের কারণে। এই ম্যাচটাতে শুধু কি গ্যাব্রিয়েল ম্যাগালাইজই পেনাল্টি মিস করেছে? না, অনেকেই পেনাল্টি মিস করেছে, কিন্তু গ্যাব্রিয়েল ম্যাগালাইজ যে মোমেন্টে পেনাল্টি মিস করেছিল সেই মোমেন্টে পেনাল্টি মিস করার কারণেই আজকে আর্সেনাল ইউসিএলটা আর জিততে পারলো না। তো এই ম্যাচটাতে কে আসলে কেমন খেলেছে? এই ম্যাচটাতে সবচেয়ে ভালো যদি কেউ খেলে থাকে সেটা হচ্ছে গ্যাব্রিয়েল ম্যাগালাইজ। এই গ্যাব্রিয়েল ম্যাগালাইজই কিনা দিন শেষে হয়ে গেল ভিলেন। গ্যাব্রিয়েল ম্যাগালাইজের পাশাপাশি যে খুব ভালো খেলেছে সেটা হচ্ছে পিএসজির জুয়াও নেভেস। এই জুয়াও নেভেস যেভাবে ডুয়েলগুলো উইন করতেছিল, এত ছোটোখাটো বান্দা হওয়ার পরও সে যেভাবে এরিয়াল ডুয়েল উইন করতেছিল, লিটারেলি আর্সেনালের প্রত্যেকটা প্লেয়ার 6 ফুটের কাছাকাছি, এবং 6 ফুট হওয়ার পরও সে যেভাবে মাঠে সবচেয়ে ছোট বান্দা হওয়ার পরও 6 ফুটের ছেলেগুলোর সাথে যেভাবে টক্কর দিচ্ছিল, বলাই যাচ্ছিল যে জুয়াও নেভেস ইজ এ সলিড পিটবুল। তার পাশাপাশি যদি কেউ খুব ভালো খেলে থাকে সেটা হচ্ছে কুয়ারোডোনা বা খাভিচা খাভারাসখেলিয়া। খাভিচা খাভারাসখেলিয়ার পেনাল্টি উইন করার মাধ্যমেই পিএসজি আসলে ম্যাচে ফিরতে পারে, এবং সেটা থেকে গোল করে আবার ওসমান ডেম্বেলে। যদিও ওসমান ডেম্বেলেকে লাস্টের দিকে তুলে নেওয়া হয়েছিল কারণ তার ইনজুরি ইস্যুর কারণে, কারণ তার পায়ের মাসলসে টান পড়েছিল, এবং সেই জায়গায় নামানো হয় গোঞ্জালো রামোসকে, এবং গোঞ্জালো রামোসই প্রথম পেনাল্টিটা গোলে পরিণত করে। যখন আমরা এই যে পর্তুগাল প্লেয়ারদের নিয়ে কথা বলছি, তখন একজনকে নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে নুনো মেন্ডিস। পুরো ম্যাচটাতে নুনো মেন্ডিস লিটারেলি সাকাকে পকেট করে ফেলেছিল। লাস্টের দিকে মাদুয়েকের উপর একটা ফাউল হয়েছিল এবং আমার মনে হচ্ছিল যে এটা হয়তো পেনাল্টি দেওয়া যায়, কিন্তু রেফারি এটা পেনাল্টি দেয়নি এবং ভিআর এটাতে কলও করেনি। এবং তার যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে তার পেনাল্টি মিস। পুরো সিজন মিলে 4 আউট অফ 4 পেনাল্টি গোল করেছিল নুনো মেন্ডিস। সেই নুনো মেন্ডিস এই ম্যাচটাতে পেনাল্টি মিস করেছিল। তো বলাই যাচ্ছে যে শুধু গ্যাব্রিয়েল ম্যাগালাইজই পেনাল্টি মিস করেনি, মিস করেছে আবার নুনো মেন্ডিস এবং এভারেজে এইজে। কিন্তু গ্যাব্রিয়েল ম্যাগালাইজ যে মোমেন্টে পেনাল্টি মিস করেছিল, এই কারণেই সকলেই এখন বলতেছে যে গ্যাব্রিয়েল ম্যাগালাইজের কারণেই আর্সেনাল আসলে এই চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারেনি। এখন আসা যাক আর্সেনালের কোন কোন প্লেয়ার আসলে অসাধারণ খেলেছে। সেটা হচ্ছে কাই হ্যাভার্টস। কাই হ্যাভার্টসকে যখন নামানো হয় তখন অনেকে বলতেছিল যে ওই জায়গায় যদি আবার এই যে ভিক্টর ইয়োকেরিসকে নামানো হতো তাহলে হয়তো অনেক ভালো হইতো, কারণ ভিক্টর ইয়োকেরিস বক্স ক্র্যাশ খুব ভালোভাবে করতে পারে, সে বক্সে খুব ভালোভাবে নিজের প্রেজেন্স দিতে পারে। কিন্তু কাই হ্যাভার্টস যেটা দিতে পারে সেটা হচ্ছে ডিফেন্সিভ সলিডিটি। সে যেভাবে অ্যাটাক করতে পারে, সেইভাবে প্রেস করতে পারে, সেইভাবে আবার ডিফেন্সে হেল্পও করতে পারে, এবং সে লিটারেলি তার কোল্ড ফিনিশিংয়ের মাধ্যমে গোল করে মাত্র 6 মিনিটের মাথায়, এবং সে আর্সেনালকে লিডে নিয়ে যায়। যে আর্সেনাল লিডটা ধরে রেখেছিল প্রায় 70 মিনিটের কাছাকাছি সময় পর্যন্ত। লিটারেলি আর্সেনাল 10 জন প্লেয়ারই নিচে নেমে আসতেছিল এবং ডিফেন্স করতেছিল। মানে বোঝাই যাচ্ছিল আর্সেনালের একটাই ট্যাকটিক, ডিফেন্স করো এবং কাউন্টার অ্যাটাক দাও এবং সেখান থেকে গোল করো। কিন্তু তারা সেটাই সফল হতে পারেনি। 120 মিনিট পর্যন্ত তারা কোনো গোলের আর দেখা পায়নি, এবং সেই কারণে পুরো ম্যাচটা পেনাল্টি শুট আউটে গড়ায়, এবং সেখান থেকে পেনাল্টি শুট আউট থেকে আবার চ্যাম্পিয়ন হয় পিএসজি। তো পিএসজি পরপর 2 বার ইউসিএল চ্যাম্পিয়ন হলো। তো আপনাদের কি মনে হয় পিএসজি কি পারবে রিয়াল মাদ্রিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থ্রি-পিট করতে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, হালা মাদ্রিদ, ইনাদামাস সু।